ছাতু খাবে বন্ধুরা? আজ নিয়ে এসছি দেখো ছাতু। ছাতু খেতে হলে দেখতে হবে ভিডিওটা। আমি কিভাবে বানালাম এই ছাতু। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসছি চিকেনের সর্বস্ব যা থাকে শরীরে সবকিছু নিয়ে। এখানে মাংস আছে, এখানে গিলে মেটে কচকচি, এমনকি ওটা ঠ্যাংও আছে। তার জন্য নিয়েছি এখানে চই ঝাল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা আলাদা আছে, কিছুটা আলু কেটে নিয়েছি। আর এই যে রসুন আগে বেটে নিয়েছি, তার মধ্যে দেখো একটু জল দিয়ে আদা, শুকনো লঙ্কা, খুব বেশি লঙ্কা দিইনি, এই জিনিসটা করতে খুব বেশি ঝাল লাগে না। সামান্য একটু জিরে দিয়ে দিলাম, এটাতে খুব বেশি মশলা লাগে না। আর একটা পেঁয়াজ দিলাম, অল্প মশলা দিলেই হয়ে যায়। তো সোজা চলে এসেছি ছাদে, কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এই দিকে দেখো আমার বেবি সোনা কি উৎপাত করছে। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই আলুটা অন্তত 70% এখানেই হয়ে যাবে সেদ্ধ, সেইভাবে আমি ভেজে তুলব। কারণ আমি যে জিনিসটা করছি তাতে বেশি সময় লাগবে না। বেশ লাল লাল করে আলু ভেজে তুলে নিয়েছি। এখন বাকি যে তেল আছে সেখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এখন যে বাকি কুচনো পেঁয়াজটা ছিল ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এখন যে মশলাটা আমি বানিয়েছিলাম সবকিছু দিয়ে, যে পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এই যে রসুন বাটাটাও দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে কষিয়ে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম বড় দেখে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো প্রথমে আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা আমার ছেলের জন্য, বড় ছেলের জন্য, কারণ আর বাকি জিনিসগুলো খায় না। ইস, আবার একটা ঠ্যাংও পড়ে গেল। প্রথমে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনটাও মোটামুটি কষানো হয়ে এসছে এখানে। এবার এক এক করে জিনিস দিতে থাকবো। এবার দেখো যে কচকচিটা ওটা দিয়েছি, এটা কিন্তু আবার আমার জন্য। এই ঠ্যাংটা দিয়েছি আমার বরের জন্য। এবার একটু ভালো করে কষিয়ে নেব।
দেখো কি সুন্দর কালারটা এসছে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে। আর চই ঝালটাও দিয়ে দিলাম। আর এই চই ঝালটা আগে খেতে পারতাম না, এখন মোটামুটি খাওয়া শিখেছি, ভালো লাগে খেতে। আমার শ্বশুর মশাই, আমি খুব ভালোবাসি খেতে। বারবার নাড়তে হচ্ছে কারণ জালটা খুব কড়া হয়ে গেছে। অবশেষে মেটেটা দিয়ে দিলাম, এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য। মেটেটা তো সব শেষে দিলাম, কারণ আগে দিলে ঘাটাঘাটি হয়ে যেত, ওই জন্য সব শেষে দিলাম। আর এইদিকে দেখো আমার বেবি সোনা বার করে আসছে, ও জাল দিতে চাইছে, কিন্তু আমি তো রান্না করছি, ওকে দিতে দিচ্ছি না, সেই কারণে ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে। আমার এক বন্ধু মেটে চচ্চড়ি খেতে চেয়েছে, কিন্তু মেটে চচ্চড়ি খেতে গেলে আমার বাড়িতে আসতে হবে, তা নাহলে আমি কি করে খাওয়াবো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি ঝাল কম দিয়েছি, এটা আমার বরের জন্য দিয়ে দিলাম, যদি ওর লাগে ও মেখে খাবে। দেখো এত সুন্দর কালার হয়েছে না, মানে সবকিছু মিশিয়ে যে এটা করা হচ্ছে, তো এটাকে আমি বলে থাকি ছাটু। আর দেখো কালারটা এত সুন্দর হয়েছে, মেটেটা দেওয়ার পরেই যেন কালারটা আবার চেঞ্জ হয়ে গেল, একটু কালচে কালচে ভাব হয়ে এসছে। এবার এখানে আমি জলটা দিয়ে দিলাম। মোটামুটি আমার মাংসটা পুরোপুরি হয়ে এসছে, এবার জাস্ট একটু সেদ্ধ হবে ভালো মতো। এই শীতের দিনে এই সব ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ফুটছে এখন। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। ঝোলটা শুকিয়ে গেছে, মোটামুটি আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা না দিলে কিন্তু এই মাংসটা কিন্তু একদম ভালো লাগে না খেতে। এই যে মেটের একটা মাটি মাটি গন্ধ, বাসটানি একটা গন্ধ বেরোয়, গরম মশলা দিলে এই ভাবটা কিন্তু একদম কমে যায়। তো বন্ধুরা, আমার এই যে সব মিক্সড, কি বলবো তোমাদের, ছাটু রেডি। গরম গরম ভাত রুটির সঙ্গে দুটোর সঙ্গেই জমে যাবে। তো আমার যারা নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা আমার পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।